আবারও চলে আসলাম বৃহস্পতিবারের একটা মিনি ব্লগ নিয়ে। সবাইকে আমার ব্লগে ওয়েলকাম। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে তো চলে এসেছি ছাদে ফুল তুলতে। আর আজকে কিন্তু মেঘলা মেঘলা করছিল, তার জন্য কিন্তু হাওয়াও দিচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল। আজকে সেরকম একটা ফুল ফোটেনি, যেহেতু ঠান্ডার ওয়েদারটা ছিল তার জন্য কিন্তু ফুল ফোটেনি। আর এই যে আমার নীল অপরাজিতা গাছটাই দেখো একসাথে কতগুলো ফুল ফুটেছে। একটা ছোট্ট বালতিতে গাছটা বসানো আছে, যেহেতু গাছটা কিছুদিন আগে আমি রিপোর্ট করে দিয়েছি তার জন্য কিন্তু অনেক ফুল ফুটছে। আর কালকে ঝড়ে এই গাঁদা গাছটা দেখো ডাল দুমড়ে পড়ে আছে, তো সেখান থেকেও দুটো ফুল তুলে নিলাম। এখনও কিন্তু আমার গাঁদা গাছ দু একটা আছে, কিন্তু এই বৃষ্টিতে আর গাঁদা ফুলগুলো ভালো থাকবে না, এবার কিন্তু ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য কয়েকটা ফুল তুলে নিলাম। আর আমার ছাদেই কিন্তু গাছের গোড়াতে দূর্বা ঘাসও হয়েছে, তো সেখান থেকেই কিন্তু পুজোর জন্য কয়েকটা দূর্বা তুলে নিলাম। তারপরে পুজোর সমস্ত জোগাড় করে নিয়ে তারপরে চলে আসলাম পুজো করতে। এমনিতেই আমার পুজো করতে অনেকটাই দেরি হয়, আর আজকে তো বৃহস্পতিবার আরোই দেরি হবে। তো কি আর করা যাবে, আজকের ব্লগটা একটু বড় হবে, তোমরা ধৈর্য ধরে একটু দেখে নিও। যেহেতু বৃহস্পতিবারের পুজো অনেক কিছু নিয়ম থাকে, আর সমস্ত নিয়ম একটু একটু করে ভিডিও করতে করতে সেই ভিডিওটা বড়ই হয়ে যায়। তাও কিন্তু অনেক কেটে ছেটে তারপরেই ছোট্ট করেই ভিডিওটা বানিয়েছি, যতটা পেরেছি ছোট করেই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। তোমাদের কথা ভেবেই করেছি এটা, তো তোমরাও একটু আমার কথাটা ভেবো, ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, গোপু সোনার তো স্নান হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, আর গোপু সোনাকে এবার সুন্দর করে সাজানোর পালা। গোপু সোনাকে সাজানোর পরে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমার পুজো করতে যেহেতু দেরি হয় তার জন্য কিন্তু আমি কোনো কাজ ফেলে রাখি না, আগে সেই সব কাজ সেরে নিই, তারপরে পুজোয় বসি। যেমন ছেলে সকালবেলায় স্কুলে যাবে, ছেলেকে আগে রেডি করে দিই, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই। তারপরে বর ঘুম থেকে উঠে বরের চা জল সমস্ত কিছু রেডি করে তার হাতে দিয়ে দিই। তারপরে সে বেরিয়ে যাওয়ার পরেই আমি পুজোয় বসি, কারণ আমি পুজো করব আর ওরা যদি অপেক্ষায় থাকে তাহলে কিন্তু ওরাই বিরক্ত হয়ে এমনিতেই চলে যাবে। তার জন্য আমি ওদেরকে বিরক্ত করতে চাই না, আগে আমি ওদেরকে ছেড়ে দিই, তারপরে আমি পুজোয় বসি। এটা রোজই করি। আমার মনে হয় বাড়ির মানুষজনদেরকে যদি সন্তুষ্ট রাখতে পারি তাহলে ভগবান এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এবার ঘট বসানোর জন্য দেখো ঘটের সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। আর আমি কিন্তু পিতলের শখা ব্যবহার করি, কারণ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমের শখা কোথায় পাবো, আমাদের নিজের তো কোনো গাছ নেই, আর কার গাছ থেকে আমের শখা পাড়তে যাব, কে দেবে কে দেবে না, তার জন্য কিন্তু 12 মাসকার পুজোতে পিতলের শখাটাই ব্যবহার করি। পুজোর সঠিক নিয়ম তো জানি না, কিন্তু ছোটবেলা থেকে মা ঠাকুমাকে যেভাবে পুজো করতে দেখেছি সেই দেখেই যতটুকুনা শেখা, আর সেই দেখেই চেষ্টা করেছি যে সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়া।